হ্যালো, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি প্যাটার্ন 6 এর ম্যাথ করব। আমরা গত ক্লাসেও দেখছি যে প্যাটার্ন 6 এর একটা ম্যাথ করাইছি, বাট এটা হলো সিমিলার টাইপেরই ম্যাথ, তাই এটা এখানেই রাখলাম। আর কোশ্চেনটা কি তাহলে 3 + x⁴n এর বিস্তৃতিতে n এর কোন মানের জন্য রাশির পঞ্চম পদ এবং ষষ্ঠ পদের সহগ সমান হবে। ওকে, তো আমার এখানে বলছে পঞ্চম পদ আর ষষ্ঠ পদের সহগ কোনটা সমান হলে আমার n এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা প্রথমে একটা রাশির নির্ণয় ফর্মুলা শিখছিলাম যে n মানের জন্য। তো আমরা n তম পদ যদি হয় সেটাকে আমরা কি লিখি, n তম পদকে লিখি যে সমান সমান r প্লাস 1 তম পদ। আর সেটার ফর্মুলা কি ছিল যে NCR a⁴n - r b⁴r। তো সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা পঞ্চম পদ বের করতে চাই, ঠিক আছে, কোনো দ্বিপদী বিস্তৃতির পঞ্চম পদ যদি বের করতে চাই সেটাকে আমরা লিখতে পারি যে 4 + 1 তম পদ। আর তাহলে 4 + 1 তম পদ কত হবে, যে NC আর এর ভ্যালু কত 4, এই যে এটা আমার আর এর ভ্যালু ছিল, এই যে দেখো আর প্লাস 1 আকারে লিখছে, তাই এটা আমার আর এর ভ্যালু 4। তারপরে আমরা লিখতে পারি এ কত, এই দ্বিপদী বিস্তৃতি দেখতে কেমন ছিল, যে 3 + x⁴n। দেখো n এর ভ্যালু কিন্তু আমি জানি না, লিখতেছি না। এর ভ্যালু আমার 3, তাহলে 3n - 4 আর আমার আর x⁴ আমার কত আর মানে 4। ওকে, তারপরে আমি লিখি ষষ্ঠ পদ, তাহলে লিখতে পারি 5 + 1 তম পদ। তাহলে 5 + 1 তম পদ আসতেছে NC5 আর 3n - 5 আর x⁵। ওকে, এখন আমাকে বলছে পঞ্চম পদ আর ষষ্ঠ পদের সহগ সমান। তাহলে এটার সহগ কারা, এটার সহগ হলো কি এরা না, এই যে এই পার্টটুকু কি তার সহগ না, কারণ এক্স বাদে যেটা থাকবে সেটাই কি তার সহগ না। তাহলে আমাকে বলছে কি এই দুটো পার্ট সমান। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে NC4 3n - 4 ইজ ইকুয়ালস টু আমার NC5 3n - 5। ওকে, তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে NC4কে আমরা ভেঙে কিভাবে লিখছিলাম, যে যদি আমার নিচে 4 থাকে বা আর এর ভ্যালু যত হবে আমার 1 থেকে তত পর্যন্ত যাব, 2 3 4, আর উপরে কি এক করে কমতে হবে। তাহলে আমরা এক করে কমাই, n ফার্স্টে নিব, তারপরে n - 1, এরপর n - 2 আর n - 3। কেন 3 পর্যন্ত গেলাম, কারণ দেখো এই যে n একটা পদ, এই যে 1 নম্বর পদ, তারপরে 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। তো আমরা 4 পর্যন্ত গেছি আর নিচেও আমরা 1 থেকে 4 পর্যন্তই গেছি। ওকে, তারপরে বাকি যা আছে তাকে লিখে ফেলি, 3n ইন্টু 3 - 4। আমরা সূচক লগারিদমে দেখছি যে পাওয়ার যদি থাকে যোগ আকারে তাহলে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি, তো আমরা গুণ আকারে লিখলাম। তারপরে আমরা লিখতে পারি এই পাশেও সেম ওয়েতে যে n ইন্টু n - 1 n - 2 n - 3 n - 4 পর্যন্ত যাব, দেখো 5 বার পর্যন্ত গেছি, আর নিচে আমরা 1 2 3 4 5 পর্যন্ত গেলাম। আর এখানে আমরা লিখতে পারি 3n ইন্টু 3 - 5। ওকে, পরের লাইনে দেখো অনেক কিছু চলে যাচ্ছে, দেখো n চলে যাচ্ছে, n চলে যাচ্ছে, তারপরে n - 1 চলে যাচ্ছে, n - 1 চলে যাচ্ছে, n - 2 n - 3 n - 2 n - 3, 1 2 3 4 1 2 3 4 সব চলে গেল, 3n 3n চলে গেল। এরপরে এখানে বাকি যা আছে সেটাকে আমরা একবার লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে থাকতেছে 3 - 4 ইজ ইকুয়ালস টু, এ পাশে আর কিছু নাই, এই পাশে আছে আমার n - 4 আর ইন্টু 3 - 5 ডিভাইডেড বাই 5। ওকে, এখন আমরা n - 4কে আলাদা রেখে বাকি সব কিছুকে এক সাইডে নিয়ে যাই, তাহলে কি লেখা যায়, যে 3 এই পাশে ছিল, লিখলাম। এখন এটা এই পাশ থেকে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 - 5 ইন্টু এই যে 5 কি আকার আছে, ভাগ আকারে আছে না, এ পাশে গেলে কি হবে, এ পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ 5। ওকে, তোমরা চাইলে এটা ক্যালকুলেটারে বসাতে পারো, তোমরা চাইলে হাতে কলমে করতে পারো, কোনো সমস্যা নেই, তো একভাবে করলেই হলো। তো আমরা আসতেছে n - 4 ইজ ইকুয়ালস টু 15, আর তখন আমার এখান থেকে তাহলে আমি n ইজ ইকুয়ালস টু পাচ্ছি 15 প্লাস 4, তাহলে আমার n ইজ ইকুয়ালস টু আসতেছে আমার 19। তাহলে n এর ভ্যালু যদি 19 হয় তাহলে আমার এই যে দ্বিপদী বিস্তৃতিটা, এই দ্বিপদী বিস্তৃতির 5 নম্বর আর 6 নম্বর পদের সহগ সমান হবে। ওকে।